আরে মা দেখো, কে জানি এই পুলিশকে মেরে ফেলেছে আর ওর লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। ভাই, এই পুলিশকে কে মেরেছে? আরে আমি কিভাবে বলবো যে এই গ্রামের পুলিশ হয়, তাকে কেউ জানি মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখে। আরে বেটি, তুমি কেন কান্না করতেছো? তাহলে আমার সাথে চলো। এই গ্রামের পুলিশ কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই। আমি অন্য গ্রাম থেকে এসেছি এই মেয়েটাকে নিয়ে। স্যার, এই গ্রামের পুলিশ তো মারা গেছে। ওই দেখেন, আমাদের গ্রামে যে পুলিশ হয় তাকে পরের দিন সকালে কে জানি মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের পর থেকে এই গ্রামের পুলিশ হয়ে আমি থাকবো। দেখি আমাকে কে মারে। স্যার, জেনে বুঝে কেন আপনি বিপদে যাইতেছেন? হ্যাঁ স্যার, তাহলে ও আপনাকে মেরে ফেলতে পারে। এই তোমরা এখন সবাই বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে, এই চলো আমরা গিয়ে ওই পুলিশ অফিসারের সাথে দেখা করে আসি। ওকে হয়তো এতক্ষণ মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আরে তাড়াতাড়ি চলো। আরে ওই দেখো। আরে স্যার, আপনি এখনো কিভাবে বেঁচে আছেন? তাহলে তোমরা আসল ঘটনা শোনো। স্যার, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমি সবসময় চুরি করে আনবো, আপনি কিছু বলতে পারবেন না, তাহলে সেখান থেকে আপনি কিছু ভাগ পাবেন। না না, আমি এটা কখনোই করতে পারবো না। আমি এই গ্রামের ভালোর জন্য এসেছি। হা হা হা, আপনি পাশ হয়েছেন। আমি সবসময় এই গ্রামের পুলিশদের এইভাবে পরীক্ষা করি, আর যে লোক করে তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখি। আমার মনে হয় আপনি এই গ্রামের জন্য মঙ্গল হবেন, তাই আপনাকে কিছু বললাম না।